নমস্কার, মৌ কিচেন ওয়ার্ল্ডে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। একদম পাবদা মাছের ঝোল, তো সজনে ডাঁটা আলু দিয়ে একদম পাতলা ঝোল। তো আমি এটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখেছি, অসাধারণ টেস্ট। ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম, পুরো ভিডিওটা প্লিজ দেখো। আর এখানে 5টা পাবদা মাছ নিয়েছি, এর মধ্যে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, আর এখানে আমি লবণ দিয়ে দিলাম, দিয়ে সর্ষের তেল দিয়ে দেবো সামান্য মতন, দিয়ে ভালো করে মাখিয়ে নেব মাছগুলো। তো এখানে ভালো করে মাখানো হয়ে গেছে, তো কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তো এবারে মাছ দুটো দিয়ে দেব। তো এক সাইডে ভাজা হয়ে গেছে, আর এক সাইডটা ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে, আমি একটা প্লেটে নামিয়ে নেব। আরও 3খানে যে মাছ আছে ওগুলো ভেজে নেব আমি। তো এখানে ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। তো এখানে আমি লম্বা লম্বা করে আলু কেটে রেখেছি, সজনে ডাঁটা, টমেটো, কাঁচা লঙ্কা, নানা রকমের মশলা নিয়ে। এখানে কালো জিরা 1 চামচ দিয়ে লম্বা লম্বা করে আলু কেটে রেখেছিলাম, আলুটা দিয়ে দিলাম, সজনে ডাঁটাও দিয়ে দিলাম, দিয়ে একসঙ্গে ভালো করে ভেজে নেব। দিয়ে এখানে কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম, দিয়ে সব কিছু লাল করে একটু ভেজে নিয়ে টমেটো কুচানোগুলো দিয়ে দেবো। 2টো টমেটো কুচিয়ে রেখেছিলাম, ওইটা দিয়ে ভালো করে ভেজে নেব। তো হালকা ভাজা হয়ে যেতে এখানে আমি 5 মিনিটের মতন ঢাকা দিয়ে দেবো। এখানে 5 মিনিট হয়ে গেছে, বেশ আলুর সঙ্গেও টমেটোগুলো বেশ সিদ্ধ হয়ে গেছে। তো এখানে কিছু মশলা দেবো, আদা রসুন বাটা দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নেব। তো এখানে ভালো করে কষানো হয়ে গেছে। তো এখানে দিয়ে দিলাম 2 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ জিরে গুঁড়ো, আর কাশ্মীরি লাল লঙ্কা দিয়ে দিলাম 2 চামচ, আর ঝাল অনুযায়ী মতন দিয়ে ভালো করে স্বাদ মতন লবণ দিয়ে ভালো করে মশলাটাও কষিয়ে নিব। এখানে মশলাটা কষানো হয়ে গেছে, এখানে 1/2 কাপ আমি জল দিয়ে দিলাম, গরম জল। তো এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো 5 মিনিটের মতন। তো 5 মিনিট হয়ে গেছে, বেশ মশলার সঙ্গে আলুগুলো বেশ মাখা মাখা হয়ে গেছে। এখানে আমি 1.5 কাপ জল দিয়ে দিলাম, এবারে দিয়ে আমি এখানে ঢাকা দিয়ে দেব, 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। তো এখানে 10 মিনিট হয়ে গেছে, বেশ আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। তো এবারে ভেজে রাখা মাছটা এবারে দিয়ে দেবো। তো এইটাও আমি খুব জোর 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। তো এখানে 5 মিনিট হয়ে গেছে, বেশ সুন্দর সিদ্ধ হয়ে গেছে মাছগুলো বেশ। এখানে ধনেপাতা কুচনো দিয়ে দিয়েছি, একদম গরম ভাতের সঙ্গে তো জাস্ট ফাটাফাটি লাগবে খেতে। আমি তো খেয়ে দেখেছি, খুব সুন্দর লেগেছে। এরকম বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবে, অসাধারণ লাগবে। আর যারা নতুন আছো তারা চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর যারা পুরনো আছে তারা তো বন্ধুরা আছোই সঙ্গে করে। আরও নতুন নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। নমস্কার।